সকালটাই যদি শুরু হয় এরকম মনোরম দৃশ্য দেখে আর মায়ের হাতের জাল জাল ভর্তা ভাত দিয়ে, তাহলে আর কি চাই বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি দেখি যে আকাশটা অনেক বেশি সুন্দর আর গাছে অনেক সুন্দর সুন্দর পাট পাতা হয়েছে। আমি সেই পাতাগুলোকে তুলে নিচ্ছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল যে মায়ের হাতের পাট পাতার ভর্তা খাবো। আর এদিকেই আমাদের গাছে শসা ধরেছিল, আমি সেই শসাগুলোকেই দেখতেছিলাম। আসলে এরকম পলিথিন দিয়ে ঢেকে রাখার কারণ হলো অনেক সময় পোকা শসাগুলোকে নষ্ট করে ফেলে, তাই পলিথিন দিয়ে ঢেকে রাখলে সেগুলো অনেক ভালো থাকে, শসাগুলো অনেক বড় হয়। উঠোনের পাশে লাগানো আমাদের এই গাছে মাশাআল্লাহ অনেক ভালোই শসা হয়েছে, তবে যে পরিমাণ ফুল আসছিল গাছে তার থেকে তুলনামূলক কমই শসা ধরেছে। তারপরও বলবো আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলো শসা খেতে পেরেছি। বড় শসার পাশাপাশি আরও নতুন করে অনেকগুলা ছোটো ছোটো শসা আসছিল গাছে। সবগুলা শসাকে আমরা আসলে ছোটো থাকা অবস্থাতেই এরকম বেগ দিয়ে ডেকে রাখি, তাতে করে শসাগুলো অনেক ভালো থাকে। নিজের হাতের লাগানো গাছ ছোটো থেকে বড় হতে দেখতে পারা, আর সেই গাছে ফল হওয়া বা সবজি হওয়া, আর সেই ফল বা সবজি খাওয়ার মধ্যে যেরকম একটা তৃপ্তি আছে, আমার কাছে মনে হয় না যে বাজার থেকে কিনে খেলে সেই তৃপ্তিটা পাওয়া যায়। এটা ছিল আমাদের চাল কুমড়োর গাছ। শসা গাছের পাশাপাশি ছিল এই গাছটি। আমাদের এই চাল কুমড়ো গাছেও 2 থেকে 3টি চাল কুমড়ো আসছে। আর এই গাছটি ছিল একটি ফুল গাছ, যদিও এই গাছে এখনও কোনো ফুল আসে নাই, তবে আসলে পরে অবশ্যই আপনাদের সঙ্গে একদিন হলেও শেয়ার করব। এখানে ছিল বরবটি গাছ। এই বরবটিগুলো ছিল অনেকটা লাল কালারের। আসলে আমাদের এই বছর বরবটির ফলনও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। গাছ থেকে তোলা সেই প্রথম শসাটি আমি সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলি, বাকি রয়ে গিয়েছিল এই 3টা শসা। মোট 4টা শসা আমি গাছ থেকে তুলি। শসাগুলো তোলার মধ্যে যে পরিমাণ আনন্দটা ছিল আসলে তা বলে বোঝাতে পারবো না। অথচ 40 টাকা বা 50 টাকা দিলেই হয়তো বাজার থেকে এই শসাটা কিনে আনা যেত, কিন্তু যে পরিমাণ ভালো লাগাটা আমার কাজ করেছে সেই পরিমাণ ভালো লাগাটা কাজ করতো না যদি বাজার থেকে কিনে নিয়ে আসতাম। এবার শেয়ার করব মায়ের হাতের ভর্তার রেসিপি। শুটকি পুড়ে, লাল মরিচ পুড়ে, তার সঙ্গে মা দিয়ে দিলেন কিছু পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে লবণ, ভালো করে মাখিয়ে তৈরি করে নিলেন এই শুটকির ভর্তাটা। এই ভর্তাটা করতে যতটা সহজ তার থেকেও বেশি মজা হলো এই ভর্তাটা খাওয়া। আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইজি যদি কোনো ভর্তা থেকে থাকে তাহলে এটা হলো এই শুটকির ভর্তা। তারপরে মা দিয়ে দিলেন পাট শাক ভর্তা, আর ছিল শসা, যা একটু আগেই আমি গাছ থেকে তুলে নিয়ে আসলাম। এই খাবারের থালিটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার কাছে মনে হয় যে মাছে ভাতে বাঙালি হওয়ার থেকে যদি ভর্তা ভাতে বাঙালি হতো তাহলে মন্দ হতো না। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব মায়ের হাতের সেই পাট শাক ভর্তার রেসিপি। আমার তুলে আনা পাট শাককে মা কুচি করে কেটে কুলা দিয়ে দিলেন। অবশ্য অনেকেই কাঁচা অবস্থাতেই ভর্তা করে নেয়, কিন্তু আমরা আসলে কুলা দিয়ে করতেই বেশি পছন্দ করি, কারণ কুলা দিলে শাকটা অনেকটা নরম হয়ে যায়। তার সাথেই পুড়ে নিলেন কয়েকটি শুকনো লাল মরিচ। এবার কুচি করে রাখা পেঁয়াজের সঙ্গে লাল মরিচ দিয়ে দিলেন আর একটু লবণ দিয়েই তা মাখিয়ে নিলেন। মাখানো হয়ে গেলে পাট শাকের সঙ্গে তা মিশিয়ে নিলেন। বাস হয়ে গেল আমাদের সেই মজাদার পাট শাক ভর্তা। কে কে এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এই ভর্তাটা আমার অনেক বেশি ভালো লাগে। দিনের বেলা অনেক পরিমাণে রোদ ছিল, আমি আসলে রাত্রে ভয়েস দেওয়ার কারণে অনেকটা বৃষ্টির শব্দ হয়তো শোনা যেতে পারে, এই জন্য আমি দুঃখিত। দুপুরবেলা রোদের তাপে গাছগুলো অনেকটা এরকম ঝলসে যায়, মনে হয় যে গাছগুলো মরে যাচ্ছে। যাই হোক, যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এগুলো চিনতে পারবেন। যে আপনার এলাকায় এটা কী নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রামে রোদের দিনগুলোতে মানুষ এগুলো দিয়ে থাকে, কার থেকে কে বেশি দিতে পারে, অনেকটা এরকম কম্পিটিশন হয়ে যায়। তারপর এই তো বিকালবেলা আকাশের অবস্থা এইরকম ছিল, আকাশ অনেক বেশি মেঘলা ছিল, বৃষ্টি আসবে আসবে অবস্থাতেই ছিল।
তারপর রাত্রেবেলা বৃষ্টি আসে, যদিও সন্ধ্যার সময় ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছিল। আজকের এই ব্লগটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।